আপনি বিদেশে পণ্য পাঠাবেন এটা ভাবছেন, তাই তো? এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স নেই, এলসি নেই, কিভাবে বাইরে ব্যবসা করবেন সেটা বুঝতে পারছেন না এবং সঠিক গাইডেন্স নেই। তো আজকে আমরা জানাবো কি করে বিদেশে বা দেশের বাইরে পণ্য আমদানি রপ্তানির জন্য এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করে কিভাবে ব্যবসা করবেন, এবং ধাপে ধাপে আমরা জানাবো যে লাইসেন্সের পরে কি পদক্ষেপগুলো আছে। এখন আমরা জেনে নেব যে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে কি কি ডকুমেন্টেশন লাগে এবং কার নামে হয়। দেখুন, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে বেসিক কিছু ডকুমেন্টেশন হলেই এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স হয়ে যায়, যেমন কেওয়াইসি, ফটো, ট্রেড লাইসেন্স, ব্যাংক চেক। এইবার যদি ইন্ডিভিজুয়াল কেউ না করে কোনো কোম্পানি বা পার্টনারশিপ ফার্মের নামে করতে হয়, সেক্ষেত্রে তাকে পার্টনারশিপ ফার্মের ডিড দিতে হবে, ট্রেড লাইসেন্স দিতে হবে, এবং পার্টনারশিপ ফার্ম বা কোম্পানির নামে যদি কোনো চেক থাকে সেটা দিতে হবে। এবং যখন অ্যাপ্লিকেশনটা হবে তখন তাকে জানাতে হবে সে কি ধরনের পণ্য আমদানি বা রপ্তানি করবে, সেই জিনিসগুলো এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স নেওয়ার সময় জানাতে হয়। তো এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে 1 থেকে 2 দিনের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করে আপনাকে পিডিএফ আমরা পাঠিয়ে দিতে পারবো, এবং আপনি সেই এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সের উপর ভিত্তি করে যে কোনো ব্যাংকে আপনার যেখানে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি এলসি নিতে পারবেন। এলসিটা প্রয়োজন হয় যখন আপনি অন্য দেশের ব্যাংকের মাধ্যমে বাণিজ্য করবেন, তখন এলসির প্রয়োজন হয়, কারণ এক দেশ থেকে অন্য দেশে টাকা ডিরেক্টলি ট্রান্সফার হয় না, তো সেক্ষেত্রে এলসির মাধ্যমে বৈদেশিক বাণিজ্য হয়ে থাকে। এবং এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করলে আপনাকে বাণিজ্য করার সময় আপনার প্রোডাক্টে যদি জিএসটি থাকে সেক্ষেত্রে আপনাকে জিএসটি করতে হবে। জিএসটির জন্যও আপনি আমাদের থেকে সহায়তা পেয়ে যাবেন, আমরা সেম ডেতে আপনাকে জিএসটি করে দেবো। এই সমস্ত কিছু সার্ভিস পাওয়ার জন্য যোগাযোগ করুন টিম ট্যাক্স ডোনের সঙ্গে। আমরা সেম ডেতে আপনাকে জিএসটি এবং এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করিয়ে দিতে পারবো।